সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে মূল দাবি কি, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্প, সেই প্রকল্পের অনুমোদনের দাবিতেই কিন্তু দীর্ঘদিন হলো আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে 19তম দিনে তারা কিন্তু রেলপথ অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জের যে উল্লাপাড়ায় যে স্টেশন আছে, সেই স্টেশন এলাকায় দাঁড়িয়ে রেলপথ অবরোধ করেছে। রেলপথ অবরোধ করার ফলে কিন্তু আসলে ঢাকার সঙ্গে যে উত্তর পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ, সেটা কিন্তু এই মুহূর্তে আপাতত বন্ধ আছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্টেশন এলাকায় তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং রেল লাইনের উপরে কিন্তু তারা বসে পড়েছেন। এবং এই ফলে কিন্তু আসলে যে এই সিরাজগঞ্জে আমি একটু বলে রাখি, আপনার উল্লাপাড়া স্টেশনের উপর দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 30টি ট্রেন কিন্তু আপ ডাউন করে থাকে। এর বাইরেও 2-3টি যে মালবাহী ট্রেন আছে, সেগুলো আপ ডাউন করে থাকে। এছাড়াও এখানে কিন্তু আপ ডাউনে 10টি ট্রেন এই স্টেশনে দাঁড়াতে থাকে। ফলে কিন্তু যে কর্তৃপক্ষ বলছিল, যদি এই আন্দোলনটা 30 মিনিট থেকে বা 1 ঘন্টাও যদি হয়, তাহলে কিন্তু কয়েকটি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় ঘটবে। তবে শিক্ষার্থীরা বলছেন যে সামনে একনেক সভা আছে, সেই একনেক সভাতে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প আছে, সেটার অনুমোদন আসলে চান, বাস্তবায়ন চান। সেই প্রেক্ষিতে আন্দোলনটা করছে। এদের সঙ্গে কিন্তু সম্মতি জানিয়েছেন যারা অন্যান্যরা আছেন অনেকে কিন্তু। তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু এর আগে যে মহাসড়কের অনেকগুলো অবরোধ তারা দিয়েছেন, সেগুলোতে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের সঙ্গে সম্মতি জানিয়েছিলেন। আমরা একটু কথা বলবো আসলে এই শিক্ষার্থীদের সঙ্গে, যে আজকে আপনাদের কর্মসূচিটা আসলে আজকে আপনাদের কতক্ষণ থাকতে পারে এবং কি কি কর্মসূচি? আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে সকাল 9টা থেকে, এবং এটা কতক্ষণ থাকবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ অনির্দিষ্ট পর্যন্ত আমরা থাকতে পারি। আপনারা জানেন যে আমরা গত 26 তারিখ থেকে যে আমাদের আন্দোলনটা, সেটা হচ্ছে আমরা চালু করি। অর্থাৎ আমাদের 26শে জুলাই আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্মদিবস ছিল, সেটাকে আমরা পালন করতে কালো দান স্মরণ করে আমরা আন্দোলনে নেমেছি শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য। আজকে আমাদের কর্মসূচি এখন নির্দিষ্ট টাইম দিলেন, যতক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারি এখানে অবস্থান করতে। যেমনটা বলছেন শিক্ষার্থীরা, যে এই কর্মসূচিটা আসলে অনির্দিষ্টকাল, তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না যে এই কর্মসূচিটা অ্যাকচুয়ালি আসলে কতক্ষণ পর্যন্ত তাদের এইভাবে অব্যাহত থাকবে। তবে এইটা কিন্তু আসলে যদি 1 ঘন্টাও থাকে, তাহলেও কিন্তু কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে আমরা স্টেশন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যে যদি এই ট্রেনের যে শিডিউল বিপর্যয়গুলো হলে এই ট্রেনগুলোর কি অবস্থা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে যে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো যে জায়গাগুলোতে খবর পাবে তারা, সেই বিভিন্ন স্টেশনগুলোতে কিন্তু এই ট্রেনগুলো অবস্থান করবে। এই ছিল আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে রেলপথ অবরোধের যে কর্মসূচি, সেটার সর্বশেষ তথ্য।